আসসালামু আলাইকুম। আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি, ফারুকী। এটা খুব ফানি একটা মজার করে উনি একটা পোস্ট দিয়েছেন। আমরা জানি যে মুস্তাফা সরোয়ার ফারুকী খুবই সরব ছিলেন এই পুরো গণ অভ্যুত্থানের আন্দোলনের সময়। এছাড়া উনি নিয়মিতই সবসময়ই যখনই ওনার ফেসবুক পোস্টে কিন্তু উনি খুব সরব থাকেন বিভিন্ন সময়ের ইস্যু নিয়ে, যেগুলো সরকারের বিরুদ্ধে গেলেও উনি কথা বলেছেন। এই জন্য উনি মোটামুটি পরিচিত সবার কাছে। কিন্তু এই যে এর বিরুদ্ধে যে ফ্যাসিস্টের দলের মানুষের সমর্থকদের যে বিভিন্ন কথা, এগুলো উনি খেয়াল করেন বোঝা যাচ্ছে, এবং এগুলো নিয়ে উনি চিন্তিত বলেই একটি পোস্ট দিয়েছেন এবং উনি অনেক মজার করে কিছু কথা লিখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইস্যুতে প্রতিবাদের সুরে কথা বলা জনপ্রিয় মোস্তফা সরোয়ার ফারুকী ছাত্র আন্দোলনের শুরু থেকেই তার সমর্থন সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন। এবারও নিজেকে উপদেষ্টা বানাতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন এই নির্মাতা। প্রথমে শুনলে মনে হতে পারে যে নিজে থেকে প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন, এটা কেমন কথা, কিন্তু এখানে কিন্তু একটা কৌতুক ছিল মজার। সেটা হচ্ছে উনি নিজে ওনার খুব সুন্দর একটি স্ট্যাটাসটা পুরিয়ে আমি তুলে দিচ্ছি। উনি লিখেছেন, আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি। আওয়ামী প্রোপাগান্ড লীগ যেভাবে আমার ব্যাপারে তাদের ক্ষোভ জানাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে ফ্যাসিবাদের পতনে আমার বিশাল ভূমিকা আছে। সুতরাং ফ্যাসিবাদের পুচ্ছে আগুন কোঠায় আমাকে উপদেষ্টা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি। পুচ্ছে আগুন কোঠা খুবই মজার একটি শব্দ। ওদের বুদ্ধি যদিও খুলবে না, তবুও একটু বলি। ও হ্যাঁ, আমি কোনো রাজনৈতিক কর্মী না। আমি আওয়ামী লীগ, বিএনপি সবারই ভালো কিছুর প্রশংসা এবং খারাপ কাজের নিন্দা করতে পারি। ফ্যাসিবাদের কালে যেহেতু এই দেশেই থাকতে হয়েছে, ফলে আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময়। সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক, রাডারের নিচে থাকার কারণে নানা কায়দা কানুন করে বেঁচে থাকতে হইতো। সরকারের সমালোচনা করে একটা পোস্ট দিলে 3টা দিতে হইতো প্রশংসা করে। আবার সমালোচনা কিছু প্যাটার্ন আছে। প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করতে হইতো। তারপর ধরেন আপনার সিনেমা আটকে যাবে, যেটা আটকানোই অন্যায়, সেই সিনেমা সারানোর জন্য তদবির করবেন এবং ছাড়ানোর পর ধন্যবাদ দিবেন। নানাবিধ কৌতুকময় ছিল এই জীবন। সামনে আমার কাজে এসবের ছাপ দেখবেন অল্প বিস্তর। ওরাও জানে ওদের লুটপাট, টেন্ডারবাজি, চুরিচামারি, ব্যবসা কোনো কিছুর সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু আমাদের উপর রাগ আছে। কেন আমরা ফ্যাসিস্ট পতনের আন্দোলনে নামলাম, এই ক্ষোভ বড় গভীর। এই ক্ষোভ ঢালার জন্য এখন ওদের কষ্ট করে আমার টাইমলাইনের উপর পিএইচডি করতে হচ্ছে। কিন্তু ওদের নিজেদের জন্য ভালো হবে এইসবে সময় ব্যয় না করে আত্মশুদ্ধির পথে হাঁটা। তবে বাংলাদেশের করণীয় হচ্ছে মানবতা বিরোধী অপরাধ আর সীমাহীন লুটপাটের বিচার করা। খুব সুন্দর একটা কথা, যে আত্মশুদ্ধির পথে হাঁটা। যা করেছেন করেছেন, এখন যদি বাকি জীবনটা একটু আত্মশুদ্ধি, একটু যদি ওই ফিলটাও হয় যে আপনারা ভুল করেছেন, সেটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এবং এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে যারা যারা অনলাইনে হোক অফলাইনে হোক যারা সরব ছিলেন, তাদের সবার উপর এই ফ্যাসিস্ট সরকারের যত সুবিধাভোগী মানুষ আছে সবার অনেক বড় একটা ডাক। কারণ আমরা অনলাইনে হোক অফলাইনে হোক এই যে আন্দোলনের জন্য সমর্থন দেয়া, এই সমর্থনই কিন্তু এই আন্দোলনটাকে দাবানলের মতো বড় করেছে। তো এটা কিন্তু মেনে নেওয়া তাদের জন্য আসলে অনেক কষ্ট, এটা বোঝা যায়। তো যেহেতু মোস্তফা সরোয়ার ফারুকী অনলাইনে ওনাকে পেয়েছেন, উনি একজন সেলিব্রিটি, তাই ওনাকে নিয়মিত বিভিন্ন মন্তব্যের মাধ্যমে জানাচ্ছেন এবং উনিও খুব সুন্দর করে দুটো কথা বললেন যে ফ্যাসিবাদের পুচ্ছে আগুন কোঠায় আমাকে উপদেষ্টা করা হোক। উনি নিজে থেকেই প্রধান উপদেষ্টার প্রতি এই আবেদন জানাচ্ছেন পোস্টের মাধ্যমে। খুবই মজার একটি পোস্ট।